মেহেরপুরের গাংনী উপজেলার যোগিন্দা গ্রামের প্রবাস ফেরত যুবক দেলোয়ার হোসেন ইউটিউব দেখে নিজ উদ্যোগে আঙুর চাষ শুরু করে চমক সৃষ্টি করেছেন। কয়েক বছর আগে ভারতের নদিয়া জেলার করিমপুরে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে সেখানকার কৃষকদের আঙুর চাষ দেখে অনুপ্রাণিত হন তিনি। সেখান থেকে আনা কয়েকটি চারা নিয়ে শুরু করেন আঙুরের বাগান। প্রথম দিকে কৃষি বিভাগ বা এলাকাবাসীর সহযোগিতা না পেলেও দেলোয়ার হোসেন হার মানেননি। ফেসবুক ও ইউটিউবের মাধ্যমে বিভিন্ন পরামর্শ নিয়ে মাত্র 10 কাঠা জমিতে গড়ে তোলেন তার আঙুরের বাগান। শুরুর দিকে অনেকেই তাকে পাগল বললেও বর্তমানে তার সফলতা দেখে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন বাগান দেখতে। তিনি জানান বাগান করতে প্রায় 1.5 লাখ টাকা খরচ হয়েছে এবং এবার তিনি 5 থেকে 6 লাখ টাকার আঙুর বিক্রির আশা করছেন। আমি ইউটিউব দেখি এগুলো আমি সাহায্য সহযোগিতা পেয়ে আমি এই কাজগুলো করি। ইউটিউবে কিভাবে আপনার কীটনাশক দিতে হবে, কিভাবে জমিতে আপনার সার দিতে হবে, কিভাবে আপনাকে এই নেটগুলো দিতে হবে, ইউটিউবে আপনার এই A to Z থেকে যত রকমের পরিচর্যা আপনার সমস্ত সব শেখায়। আমার টোটাল এই 1.5 বছরের ভিতরে ইনশাল্লাহ আমি দেখছি 1,70,80,000 টাকা খরচ হয়েছে। তো এখন বর্তমান আমি যদি গাছের এই প্রথম বছরে আপনি দেখেন ভাই, এই প্রথম বছরে যেরকম ফলন, আমার তো মনে বলছে যে আমি 5 লক্ষ টাকা ইনশাল্লাহ বেচা করতে পারবো। দীর্ঘদিন দেলোয়ার প্রবাসে ছিল, ফিরে এসে নিজেই ইউটিউব দেখে আঙুর চাষ শুরু করেন। আর অবসর সময়ে ছেলেকে সহযোগিতা করতে পেরে খুশি তার বাবাও। আমার ছেলে বিদেশে ছিল 4-5 বছর থাকার পর ওখান থেকে আঙুর চাষ দেখেছে, দেখার পরে যে দেশে নিয়ে এসে কীভাবে করবো এই টেনশনে ও ঘুরে মাথার ভেতরে ইউটিউবে দেখে, নানান রকম সে টিভি দেখি চারা সে কত কষ্ট করি সে ম্যানেজ করিয়ে তারপরে সেই চারা লাগি। দেখ আল্লাহর রহমতে বাগানে ফল ভালোই এসছে। অনেকে এখন তার বাগান দেখতে আসছেন, ফল দেখে অনুপ্রাণিত হয়ে আঙুর ফলের চারা কিনে নিয়ে যাচ্ছেন। দেখে খুবই ভালো লাগলো যে নিজের এলাকাতেই একটা এরকম বাগান তৈরি হয়েছে এবং সেটা আর কি দেখতে আসলাম। এখানে আঙ্গুর বাগানের নাম শুনে আমি আঙ্গুর বাগান দেখতে এসেছি। দেখলাম আঙ্গুর চাষ করেছে, আঙ্গুর হয়েছে বাগান, আলহামদুলিল্লাহ খুব ভালোই হয়েছে। এখানে এসেছি আঙ্গুর বাগান দেখতে, আঙ্গুর ভালোই হয়েছে বাগানে আঙ্গুর। আমি এই বাগানে আসছি এবং এর আগেও আসছি, আমার এই ভাই করেছে চাষটা, এই চাষটা খুব ভালো লাগছে। ঠিক আছে, তো আগামীতে আমরা সামনে আবার করার জন্য চেষ্টা করব যদি আমার ভাই লাভবান হয়। ফলন দেখে আশেপাশের এলাকাবাসী খুবই অনুপ্রাণিত। এখন বিভিন্ন কোম্পানি তাকে সহযোগিতার জন্য এগিয়েও আসছে। মাঠে এসে আমি যেটা দেখলাম, প্রথম ইয়াতে এত সুন্দর ফলন হয়েছে, তো আমি আশা রাখি ভাই লাভবানও হবেন। আমি সহযোগিতা অবশ্যই আমি ফিল্ড ভিজিট করব রেগুলার, কি তার সমস্যা কি সমস্যার সম্মুখীন হচ্ছে সেটা জেনে তার এগেইনস্টে কি সমাধান দেওয়া যায় এতটুকুই আমি করতে পারব। উপসহকারী কৃষি কর্মকর্তা বলছেন, ফলন বাড়ানোর জন্য দেলোয়ারকে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে সহযোগিতা করা হচ্ছে। হোসেন ভাই উনি ইন্ডিয়া থেকে কিছু কাটিং নিয়ে এসে কলম করে চারা উৎপাদন করে আঙ্গুর চাষ করেছেন। এই আঙ্গুর চাষের জমিতে আমি মাঝে মধ্যে আসি, কৃষক ভাইকে পরামর্শ দিয়ে থাকি এবং আমাদের কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বক্ষণিকভাবে ওনার যতগুলো সমস্যা আছে আঙ্গুর চাষে, রোগ পোকামাকড়ের সার্বিক সহযোগিতা প্লাস পরামর্শ দিয়ে সহযোগিতা করবো বলে আশা করছি। অতিরিক্ত কৃষি কর্মকর্তা বলছেন, ফলের মিষ্টতা নিশ্চিত হলে এই চারা গাংনী উপজেলা সহ পুরো জেলায় ছড়িয়ে দেওয়া হবে। কৃষক প্রাথমিকভাবে যেহেতু তার নিজ প্রচেষ্টা এগুলো শুরু করেছে, আমরা কৃষি অধিদপ্তর সার্বক্ষণিক তার সাথে যোগাযোগ রাখছি। রাখার পরে তার জন্য যে প্রয়োজনীয় যে দিক নির্দেশনাগুলো আমরা উপসহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে এবং আমরাও স্থলে যে এই পরামর্শগুলো দিব। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে সামনে এই বিদেশি ফলে ছেয়ে যাবে দেশ, এমনটাই মনে করছেন স্থানীয়রা। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।